যদি আপনার মনে হয় 7 দিন অনেক কম সময়, তাহলে আপনাকে আজ আমি এমন জবরদস্ত চ্যালেঞ্জ দিতে চলেছি যে কেবল 7 দিনে আপনার পুরো পার্সোনালিটিকে চেঞ্জ করে নিতে পারবেন আপনি। আপনার চোখ, আপনার ব্রেন, আপনার স্কিন, আপনার বডি, এই সব জিনিস আপনার পার্সোনালিটির মধ্যে আসে। যদি আপনি এই সবগুলিকে 7 দিনের ভেতরে চেঞ্জ করে নেন, তো আপনি পুরো বদলে যাবেন। আর এই চ্যালেঞ্জই আমি আজকে আপনাকে দিতে চলেছি। এমন সুন্দর মানুষ আপনাকে বানিয়ে দেব কেবল 7 দিনের ভেতর। যদি এই সব জিনিসকে ফলো করবেন, তো আপনার পুরো পার্সোনালিটি, আপনার ওভারঅল বদলে যাবে মাত্র 7 দিনের ভেতরে। সবার প্রথমে আসি আমাদের ব্রেনে। দেখুন, যদি আপনার ব্রেন তেজ হবে, তো আপনাদের স্মার্ট বলবে, আপনাদের ইন্টেলিজেন্ট বলা হবে। তো ব্রেনের ফাংশন ঠিক হওয়া, ব্রেনের সঠিকভাবে কাজ করা সব থেকে বেশি দরকার হয় আপনার ওভারঅল পার্সোনালিটিকে চেঞ্জ করার জন্য। ব্রেনকে তেজ করার জন্য আমরা ব্রেন এক্সারসাইজ করব, মানে এমন কিছু জিনিস আমাদের করা দরকার যেটা থেকে আমাদের ব্রেন তেজ চলবে। সব থেকে ভালো জিনিস আমি আপনাদের বলে দেবো আপনার ব্রেনকে তেজ করার জন্য যেটা হয়, ওটা হলো আউটডোর অ্যাক্টিভিটিস। দেখুন, ব্রেনের যেসব কাজ হয়, যেটাই আমাদের বুদ্ধির দরকার পড়ে, ওই সব কাজেও আমাদের ব্রেন তেজ হয়। আর আমি আগেও বলেছি আপনাদেরকে পাজল সলভ করুন বা যে কোনো মিস্ট্রি পাজল সলভ করুন, এর থেকে আপনার ব্রেন তেজ হয়। কিন্তু যদি আপনারা আউটডোর অ্যাক্টিভিটিস করেন, ঘরের বাইরে গিয়ে জিনিসকে করেন, গেমস খেলেন, তো এর থেকেও আপনার ব্রেনের ব্লাড ফ্লো বাড়ে, যেটা থেকে আপনাদের ব্রেন তেজ হতে থাকে। আমাদের ব্রেনে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে। অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনে বাড়লে আপনার ব্রেন আপনি আপই তেজ হতে থাকবে। এরপর কথা বলি আমাদের স্কিনের ব্যাপারে। দেখুন, স্কিনের ক্লিয়ার হওয়া, স্কিনের সাফ হওয়া অনেক জরুরি। যদি আপনার স্কিনে অনেক বেশি ব্রণ বের হয়, কিছুদিন ছাড়া ছাড়া স্কিন আপনাদের যদি অনেক বেশি ডাল কালচে লাগে, তো ওটাকে ঠিক করার জন্য একটা উপায় আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আপনার স্কিন যেমনই হোক, ওটাকে ক্লিয়ার রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এর জন্য সব থেকে ভালো উপায় এটা হবে যে আমরা কোনো এমন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো যেটাই কোনো ক্ষতিকর কেমিক্যালস না থাকে আর যেটা আমাদের স্কিন টাইপকে শুটও করে। অনেক রিসার্চ করার পর আমি এমন একটা ফেস ওয়াশ খুঁজেছি যেটা আমি নিজেও ব্যবহার করি আর আগেও আপনাদের সাজেস্ট করেছি। তো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব চার্ম রুট রেডিয়েন্ট গ্লো ফেস ওয়াশ ব্যবহার করুন। এটা আপনাকে ইনস্ট্যান্ট গ্লো প্রদান করবে এবং আপনার স্কিনের হেলথকে প্রমোট করে, যার ফলে এর রেগুলার ব্যবহার করলে আপনার স্কিনের নোটিশ করার মতো পরিবর্তন আপনি দেখতে পাবেন। এই ফেস ওয়াশ অল স্কিন টাইপদের জন্য সুইটেবল, যেটার ভেতর কোনো রকম হার্মফুল কেমিক্যাল পাওয়া যায় না। এটা 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এই ফেস ওয়াশের ভেতর আপনি লেমন পাবেন, যেটা আপনার স্কিনকে অনেক বেশি ফ্রেশ আর ব্রাইট করে দেবে। এছাড়াও এই ফেস ওয়াশের লিকোরিস মানে মুলেঠি আছে, যেটা আপনার স্কিনের পিগমেন্টেশনকে কমিয়ে ব্রাইটেন বানানোয় অনেক সাহায্য করবে। আর সাথে এই ফেস ওয়াশের ভেতর ব্যাম্বো এক্সট্রাক্ট পাবেন, যেটা আপনার রুক্ষ শুষ্ক স্কিনকে নারিশ করে, স্কিন হেলথকে ভালো রাখে। আর আছে টার্মেরিক মানে হলুদ। হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে। এর ফলে আপনার স্কিন হেলথকে এটা মেনটেন রাখে, পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে, অ্যাকনির সাথে ফাইট করে। এটাকে ব্যবহার করার জন্য প্রথমে আপনার ফেসকে জল দিয়ে ভিজিয়ে নিন, তারপর হালকা পরিমাণ নিয়ে জেন্টলি ম্যাসাজ করুন আপনার ফেসে সার্কুলার মোশনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি। তারপর জল দিয়ে আপনি ধুয়ে নিন। এর ভেতর মেন্থল থাকার জন্য দেখবেন স্কিনে রিফ্রেশ ফিল পাবেন আর সাথে ইনস্ট্যান্ট গ্লো পাবেন, আপনার ত্বক চকচক করতে থাকবে। এটা একটা ইউনিসেক্স প্রোডাক্ট, তাই পুরুষ ও মহিলা সবার জন্য সুটেবল, সবাই ব্যবহার করতে পারবেন। এই ফেস ওয়াশ শুধুমাত্র আপনার স্কিনকে পরিষ্কার করে না, সাথে আপনার ত্বককে নতুন জীবন দান করে। তাই অবশ্যই আপনার স্কিন কেয়ার রুটিনে যোগ করবেন এটাকে। এই ফেস ওয়াশের সব থেকে বেস্ট জিনিস এটা লাগে যে এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে, দাম খুবই রিজনেবল। এই ফেস ওয়াশ খুবই সহজে পেয়ে যাবেন অনলাইনে, আপনি কিনতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই কিনবেন। এছাড়াও স্কিনের গ্লোয়িংনেস বাড়ানোর জন্য, চমক বাড়ানোর জন্য আপনি কমসে কম একদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করবেন। যত জল পান করবেন বডি ডিটক্স হবে, বডির ভেতর থেকে সাফাই হবে, অতটাই আপনাদের স্কিন গ্লোয়িং হবে। এর সাথে ভিটামিন সি যুক্ত জিনিস আপনাদের নেওয়া উচিত, যেমন লেবু হয়ে গেল, টমেটো হয়ে গেল, মৌসুমি হয়ে গেল। এই সব কিছু জিনিসে ভিটামিন সি ভরপুর মাত্রায় পেয়ে যাবেন আপনি। এই সব জিনিসকে খেলে আপনাদের বডিতে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, ওর সাথে এমন জিনিস প্রডিউস হয় যেটা আপনার স্কিনকে গ্লোয়িং বানায়, বডিকে ডিটক্স করে। তো এই হয়ে গেল স্কিনকে গ্লোয়িং আর ভালো করার উপায়। স্কিনের সাথে আমাদের চুলেরও ভালো হওয়া অনেক জরুরি। তো হেয়ারকে কিভাবে ভালো করবেন, আমি আপনাকে প্রথমেও ভিডিওতে বলেছি যে চুলকে ভালো রাখার সব থেকে সহজ আর সব থেকে ভালো উপায় এটা হলো যে আপনার চুলে আপনি প্রতিদিন শ্যাম্পু করবেন না। কমসে কম সপ্তাহে আপনারা 2 দিনের 3 দিনের গ্যাপ অবশ্যই দেবেন। আর সব থেকে ভালো যে উপায় হয় ওটা হলো যে সপ্তাহে কেবলমাত্র 2 দিনই আপনি আপনার চুলে শ্যাম্পু করবেন। আর নর্মালি যখন আপনি স্নান করবেন, তো কেবলমাত্র আপনার চুলকে হালকা জল দিয়ে ধুয়ে নেবেন।
এরপর আপনার চুলকে টাওয়াল দিয়ে মুছে নেবেন, কিন্তু বারবার যদি আপনি শ্যাম্পুর ব্যবহার করবেন তো আপনার চুল ডাল হয়ে যাবে। আপনার স্কাল্পে যে ন্যাচারাল অয়েল আমাদের বডি তৈরি করে ওটা আমাদের চুল থেকে ধোয়া হয়ে চলে যাবে, যেটা থেকে আমাদের চুল খারাপ হতে থাকবে আর রুক্ষ শুষ্ক হয়ে যাবে। এর সাথে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আপনার চুলকে সপ্তাহে কমসে কম 2 দিন আপনাদের ওয়েলিং অবশ্যই করতে হবে। এটা কিভাবে করবেন আপনারা? ধরুন যেদিন আপনি শ্যাম্পু করবেন ওর একদিন আগে রাত্রে যদি আপনারা আপনার চুলে অয়েল লাগান, আর স্পেশালি যদি নারকেলের তেল লাগান, কারণ নারকেল তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা অনেক বেশি হয়, যেটা আপনার চুলের জন্য অনেক ভালো হয়। তো নারকেলের তেল যদি আপনারা ব্যবহার করেন আর ওর থেকে আপনার চুলকে ভালোভাবে ম্যাসেজ করেন, আর নেক্সট ডে যখন আপনারা সকালে শ্যাম্পু দিয়ে আপনার চুলকে ধুয়ে নেবেন, তো আপনাদের চুলের কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। যদি আপনার চুল পাতলা হয়ে যাচ্ছে তো ওটাও ধীরে ধীরে ঠিক হতে থাকবে। এবার কথা বলে নিই সব থেকে জরুরি জিনিস এক্সারসাইজের ব্যাপারে, কেননা যদি এক্সারসাইজ না করেন তো টেস্টোস্টেরন লেভেল কখনোই বুস্ট হবে না, কারণ টেস্টোস্টেরন বাড়িয়েই আমরা আমাদের মাসেলস গ্রোথকে বাড়াবো। তো এক্সারসাইজ আপনারা কেবলমাত্র একটাই এক্সারসাইজ বলবো, আর এটা এত সুন্দর এক্সারসাইজ যে এই এক্সারসাইজ ছাড়া আপনাকে কোনো কিছু করার দরকার নেই, আর আপনাদের ওভারঅল বডির মাসেলস গ্রোথও তেজিভাবে হয়ে যাবে। এই ওয়ার্কআউটকে আমরা বলি হেভি ওয়েট রানিং অ্যান্ড প্লেইং ওয়ার্কআউট। মানে আমাদের এতে করতে কি হবে, যে কোনো জিনিসে আমরা ভারী ওজন নিয়ে নেব। ভারী ওজনের মানে যে কোনো ব্যাগে বা বস্তায় যদি আপনারা বালি ভরে নেন তখন ওটা ভালো মতো ওজনদার হয়ে যাবে, আর ওটাকে আপনারা কি করবেন, কেবলমাত্র আপনাদের ওটাকে উঠিয়ে চলতে হবে। ওরপর ওটাকে উঠিয়ে পেছনে ফেলতে হবে, আগে ফেলতে হবে, মানে ওই বস্তা দিয়েই যেটাতে আপনি বালি ভরেছেন ওটা দিয়েই আপনাদের পুরো আধ ঘন্টা 30 মিনিট ওয়ার্কআউট করতে হবে, ওটাও একদম প্রতিদিন। এর থেকে কি হবে, আপনাদের ওভারঅল বডির যে মাসেলস আছে ওটা পুরোপুরিভাবে ট্রেন হয়ে যাবে। আপনারা যখন এই ব্যাগ উঠিয়ে চলবেন, এই ব্যাগকে উঠিয়ে স্কোয়াট করবেন, এই ব্যাগকে উঠিয়ে রানিং করতে হবে আপনাদের, এই ব্যাগকে উঠিয়ে আপনাদের মিলিটারি প্রেস করবেন আপনারা। এই ব্যাগে যে ওয়েট আছে ওটা আপনাদের অ্যাজ এ রেজিস্ট্যান্ট ট্রেনিং ওয়ার্ক করবে, যেটা থেকে আপনার পুরো বডির মাসেলস গ্রোথ অনেক তেজিভাবে হতে থাকবে। এই সিঙ্গেল ওয়ার্কআউট করুন, 21 দিনের ভেতরে আপনাদের মাসেলসের ইমপ্রুভমেন্ট অনেক ভালো হয়ে যাবে, মাসেলস গেইন আপনাদের বেড়ে যাবে, আর আপনাদের শরীর দেখতেও মাসকিউলার লাগবে। এবার দেখুন, যেমনি ওয়ার্কআউট করা শেষ করে নেবেন, ওয়ার্কআউট শেষ করার পরে আপনারা আপনার ডায়েটে প্রোটিনের মাত্রা অবশ্যই বাড়িয়ে রাখবেন। আমি আগেও বলেছি যে যত বেশি প্রোটিন নেব, যত বেশি আমরা আমাদের ডায়েটে নিউট্রিশন নেব, অতটাই তেজিভাবে আমাদের মাসেলস গেইন শুরু হয়ে যাবে। তো যেমনি ওয়ার্কআউট করা শেষ করবেন, ওয়ার্কআউট করার 1 ঘন্টার ভেতর আপনি যে কোনো হেভি হাই প্রোটিন যুক্ত জিনিস অবশ্যই খাবেন। এবার আমরা কথা বলি আমাদের নেক্সট পয়েন্টের, যেটা আমাদের চোখের উপর আছে। আমি আপনাদের শুধুমাত্র একটা ছোট্ট ওয়ার্কআউট বলবো, যেটাকে করে আপনি আপনার চোখকে তেজ করতে পেরে যাবেন। এই ওয়ার্কআউটকে ডাক্তাররাও রিকমেন্ড করে। তো কি করবেন আপনারা একটা পেন নেবেন, ওই পেনকে প্রথমে আপনার চোখ থেকে একটু দূরে করবেন হাত দিয়ে, আর তারপর ওটাকে আস্তে আস্তে আপনার চোখের সামনে আনতে হবে, আর ওখান থেকে এসে আপনাদের 1 থেকে 10 অবধি গুনতে হবে। মানে 10 সেকেন্ডের জন্য আপনি ওই পেনকে আপনার চোখের সামনে রাখতে হবে, আর তারপর দূরে করে দেবেন। আবার একটু থামবেন, তারপর আবার একইভাবে সামনে আনবেন। এর থেকে কি হবে, আপনাদের অল টাইম পেনের যে বল পিন আছে ওটার উপর দেখতে হবে আপনাদের, আর লাগাতার আপনারা ওরই হিসেবে যেমনভাবে আগে পেছনে আপনার চোখকে করতে হবে আপনারা করবেন। এর থেকে আপনাদের কেবলমাত্র 21 দিনের ভেতরেই আপনার চোখ অনেক ইমপ্রুভ হয়ে যাবে। যদি চশমা লেগে থাকে তো ধীরে ধীরে চশমার নাম্বার কমতে থাকবে। নেক্সট আমাদের কথা বলি যেটা আমাদের বডির জন্য আছে। আমি আপনাকে অনেকবার এটা বলেছি যে দেখুন, মাসেলস গেইন করার জন্য ওয়ার্কআউট তো জরুরি, কিন্তু আপনার বডিতে টেস্টোস্টেরনের মাত্রাও বেশি হওয়া অনেক জরুরি। টেস্টোস্টেরন বাড়ানোর জন্য চ্যানেলে অনেক ভিডিওস পড়ে আছে, কিন্তু আমি তাও বলে দিচ্ছি যে টেস্টোস্টেরন দ্রুতভাবে বাড়ানোর উপায় কি হয়। টেস্টোস্টেরন বাড়ানোর জন্য আপনারা কিছু ফুডস খেতে পারেন, যেমন জিঞ্জার হয়ে গেল, মানে আদা। আপনাদের আমি বলে দিই, যদি আপনারা সকাল সকাল ঘুমিয়ে উঠে যদি একটু যদি আদা মধুতে মিশিয়ে খেয়ে নেন, তো এর থেকে আপনাদের টেস্টোস্টেরন লেভেল অনেক বেড়ে যাবে। ব্যাস একটা কথার খেয়াল রাখবেন যে মধুতে মিশিয়ে তারপর ধীরে ধীরে ওটাকে চিবিয়ে খাবেন, একবারে গিলে নেবেন না বা একবারে চিবিয়ে খেয়ে নেবেন না। আর এটাকে খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে হালকা কুসুম গরম জল পান করবেন আপনি। এর থেকে আপনাদের টেস্টোস্টেরন লেভেল অনেক বুস্ট হয়ে যাবে। এই জিনিস সকাল সকাল আপনারা খালি পেটে করবেন, তখনই আপনারা বেশি ফায়দা পাবেন। এই সব জিনিসকে করে আপনি আপনার ওভারঅল পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারেন, আপনার মাথা থেকে নিয়ে পা অবধি সব জিনিসকে চেঞ্জ করে আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করে আপনার জীবনে আপনি সাকসেসের দিকে আগাতে পারেন। তো এই 7 ডেজের চ্যালেঞ্জ যে নিবে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যেই পরিবর্তন আপনাদের মধ্যে 7 দিন পর আসবে ওটাও আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।